ট্রাম্পের পাল্টা শুল্ক মোকাবেলা করতে গিয়ে ভূ রাজনৈতিক ফাঁদে পা দেয়নি অন্তর্বর্তী সরকার। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএম এর সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এ সময় ব্যবসায়ীরা বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকার সম্ভাবনা কাজে লাগাতে অভ্যন্তরীণ সংকট নিরসনে উদ্যোগী হতে হবে সরকারকে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ট্রাম্পের পাল্টা শুল্ক হারে প্রতিযোগী দেশ চীন ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকায় অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলের সম্মানে এই আয়োজন করে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ, যেখানে নিজের অভিজ্ঞতা তুলে ধরে নিরাপত্তা উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিটি বাতিল এবং বাস্তবায়নযোগ্য, যেখানে ভূরাজনৈতিক কোনো ইস্যু নেই। কালকে যদি আমাদের একটা অব্লিগেশন পালন না করতে পারে, তাহলে তারা এই অ্যাগ্রিমেন্ট ক্যান্সেল করে আমাদেরকে 37% দিবে। উই ক্যানট অ্যাফোর্ড দ্যাট অ্যান্ড উই হ্যাভ টু বি ভেরি অনেস্ট যে আমরা কোন অব্লিগেশন নিতে পারবো কি পারবো না। আমরা সব অব্লিগেশন নিতে পারি না। এ সময় ব্যবসায়ীরা বলেন, শুল্ক নিয়ে দুশ্চিন্তা কেটে গেছে, সামনে এসেছে সম্ভাবনা, যা কাজে লাগাতে জ্বালানি, ব্যাংক ও কাস্টমসের জটিলতা নিরসনের আহ্বান জানান তারা। তুলে ধরেন যুক্তরাষ্ট্রের শুল্ক হার আরও কমানোর উপায়ও। ইউএস কন্টেন্ট ইউজ করলে ট্যারিফের কোনো এক্সাম্পশন পাওয়া যাবে কিনা, এটা নিয়ে আমরা কাজ করছি। যদি ওইখান থেকে আরও ট্যারিফের এক্সাম্পশন 3%, 4%, 5% কমানোর সুযোগ থাকে, কেন আমরা সেটা এক্সপ্লোর করবো না? বাংলাদেশের আমদানি রপ্তানির সবচেয়ে বড় বাধা কাস্টমস। এই জায়গাটাতে যদি সময়োপযোগী যুগোপযোগী সিদ্ধান্ত আপনারা এনে দিতে পারেন, তাহলে আজকে যে অবারিত সুযোগ তৈরি হয়েছে আমাদের জন্য, এইটাকে আমরা নিতে পারবো। বাণিজ্য উপদেষ্টার মতে, ট্রাম্প ট্যারিফ মোকাবেলা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জের ছিল। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা ও উদ্যোগের উপর ভর করতে হয়েছে। আমরা বিভিন্ন রকমের কাঠামোগত সরলীকরণ, সহজীকরণ, উদারীকরণ, ব্যবসা সহায়ক যত কর্মকাণ্ড করা যায়, আমরা এগুলো করার চেষ্টা করছি। এ সময় এলডিসি গ্র্যাজুয়েশনকে ট্রাম্প ট্যারিফের চেয়েও বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ব্যবসায়ীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। আপনারা তো শুধু আমেরিকান মার্কেটে $8 বিলিয়ন নিয়ে চিন্তা করছেন, $50 বিলিয়ন বা $42 বিলিয়ন ব্যবসা কি হবে আপনারা চিন্তা করছেন না। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।